রাইমা গভীর রাতে দাদির পুরনো গুদাম ঘরে ঢুকে পড়ে। বাতাসে ধুলোর গন্ধ, চারপাশে পুরনো জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সে চারদিকে ঘুরতে ঘুরতে একটা পুরনো কাঠের সিন্দুক দেখতে পায়, যা বহুদিন যাবৎ তালাবদ্ধ। অনেক চেষ্টা করে সিন্দুকটা খুলে ফেলে। তার চোখে পড়ে এক ঝলমলে লেহেঙ্গা ও কাচুলি। কি অদ্ভুত এই সুন্দর লেহেঙ্গাটা, যেন বহু বছরের গল্প বলছে। মনে হচ্ছে এ যেন আমাকে ডাকছে। কি যেন এক পুরনো সম্পর্কের টান রয়েছে এর মাঝে। হঠাৎ কেন জানি মনে হচ্ছে এই জিনিসটার কোনো গভীর রহস্য আছে, এমন কিছু যা দাদির জীবনে ঘটে গিয়েছিল। রাইমা লেহেঙ্গাটা হাতে নিয়ে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। আলো পড়লে লেহেঙ্গায় আলো পড়লে এক মায়াময় আভা জ্বলে ওঠে এবং ঘরের পরিবেশটাও কেমন যেন পাল্টে যায়। মা মা, এই লেহেঙ্গা কোথা থেকে এলো? এটার মধ্যে যেন কোনো রহস্য লুকিয়ে আছে। এতদিন দাদির জিনিসপত্রে তো এমন কোনো কিছু দেখিনি মা। এই লেহেঙ্গা তোমার দাদির ছিল রাইমা, কিন্তু এটা নিয়ে বেশি কৌতূহল করো না। এই লেহেঙ্গা তার জীবনে অনেক দুঃখ নিয়ে এসেছিল। কিসের কথা বলছো তুমি মা? দাদির জীবনে কি এমন কিছু ঘটেছিল যার জন্য তুমি আমাকে এই নিয়ে কথা বলছো না? তোমার দাদি একসময় এই লেহেঙ্গার অভিশপ্ত শক্তির শিকার হয়েছিলেন। তিনি বুঝতে পারেননি যে এই শক্তি কেমন করে তার আত্মাকে ধ্বংস করবে। বহু বছর পরে তিনি এটাকে ধ্বংসের উৎস হিসেবে রেখেছিলেন। কিন্তু মা, আমি তো বড় হয়েছি, আমাকে জানতে দাও দাদির জীবনে কি ঘটেছিল। আমি সত্যিটা জানতে চাই। কিছু রহস্য জানলে জীবনের ভার বেড়ে যায় রাইমা। এই অভিশপ্ত লেহেঙ্গার প্রভাব থেকে দূরে থাকো তুমি, এটাই তোমার জন্য ভালো হবে মা। কিন্তু মা, তোমার কথাগুলো আমার কৌতূহল আরো বাড়িয়ে দিচ্ছে। তুমি কিছু না বলেও আমি নিজেই এই রহস্য উদ্ঘাটন করব। আমাকে তুমি বলো। রাইমা ইমরানের সাথে দেখা করে সবকিছু জানায়। ইমরানও ব্যাপারটা নিয়ে আগ্রহী হয়ে ওঠে। ইমরান, আমি দাদির পুরনো গুদাম ঘর থেকে এই মায়াবী লেহেঙ্গাটা পেয়েছি। মনে হচ্ছে এর মধ্যে এক ধরনের অভিশপ্ত শক্তি আছে। মা বলেছেন এটা দাদির জন্য অভিশাপ ছিল, কিন্তু আমি সত্যি জানার আগ্রহী আছি। তাহলে আর দেরি কেন, চলো লাইলা বুয়ার কাছে যাই। তিনি তো আমাদের পরিবারের সব পুরনো গল্পই জানেন। হয়তো তিনি এই লেহেঙ্গা সম্পর্কে কিছু বলতে পারবেন। হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছ। বুয়া হয়তো এ নিয়ে আমাদের সাহায্য করতে পারবেন। আমি জানতে চাই এই লেহেঙ্গার পেছনের রহস্যটা আসলে কি। রাইমা এবং ইমরান লাইলা বুয়ার কাছে যায়। বুয়া গম্ভীর চেহারায় তাদের কথা শুনে কেমন যেন ভারী হয়ে পড়েন। তবুও সে আত্মবিশ্বাস নিয়ে বলতে থাকেন, এই লেহেঙ্গাটা তোমার দাদির ছিল রাইমা। বহু কষ্ট সহ্য করতে হয়েছে তাকে শুধুমাত্র এই লেহেঙ্গাটার জন্য। এটাই এমন এক শক্তি ছিল যা ভবিষ্যৎ দেখতে সাহায্য করত, কিন্তু এই শক্তির সাথে ছিল এক ভয়ঙ্কর অভিশাপ। ভবিষ্যৎ দেখতে পারতেন দাদি? হ্যাঁ পারতেন, তবে এই ক্ষমতা তাকে কেবল সুবিধাই দেয়নি, বরং ধীরে ধীরে বাস্তবতার সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল। তার নিজের ইচ্ছা শক্তি প্রায় শেষ হয়ে গিয়েছিল শুধুমাত্র এই লেহেঙ্গাটার কারণে। বুয়া, এমন কি কোনো উপায় নেই যাতে আমি এই অভিশাপের থেকে মুক্ত হতে পারি? এই লেহেঙ্গাটার শক্তি শুধু ক্ষমতা নয়, এটি এক মায়াজাল। এটা এমন কিছু চিত্র এনে দেয় যা দেখতে বাস্তব মনে হয়, কিন্তু তা কেবল মায়া। যারা এই শক্তির প্রতি নির্ভর করে তাদের জীবন ধ্বংস হয়ে যায়। রাতের নিস্তব্ধতায় রাইমা লেহেঙ্গাটি পরে আয়নার সামনে দাঁড়ায়। হঠাৎ কিছু অদ্ভুত দৃশ্য তার সামনে ফুটে ওঠে। একে, আমি কি সত্যি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি? এটা কি কোনো পূর্বাভাস নাকি শুধুমাত্র মায়া? সে ভীত হয়ে পড়ে, কিন্তু একই সাথে নিজেকে সামলে নিয়ে আরো কিছু দেখার চেষ্টা করে। তার কৌতূহল এভাবে ধীরে ধীরে বাড়তেই থাকে। ইমরান ঘরে ঢুকে দেখে রাইমা আয়নার সামনে কিছুটা অস্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে। রাইমা, তুমি ঠিক আছো? আরে তুমি এভাবে ওদিকে তাকিয়ে কি দেখছো? ইমরান, আমি ভবিষ্যতের কিছু দৃশ্য দেখলাম। মনে হচ্ছে আমি সত্যি সত্যি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। কিন্তু রাইমা, লাইলা বুয়া তো বলেছিলেন এই ক্ষমতার জন্য বড় মাসুল দিতে হয়। তুমি কি এর জন্য প্রস্তুত? তা আমি জানি না, তবে আমি সত্যি এর শেষটা দেখতে চাই। এই রহস্যের সমাধান আমাকে করতেই হবে। রাইমা এবং ইমরান রহস্য উদ্ঘাটনের জন্য বিলালের কাছে আসে। বিলাল গভীর চিন্তায় কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে তাদের কথা বলতে শুরু করে। রাইমা, এই শক্তি যেমন তোমার জীবনে পরিবর্তন আনবে, তেমনি বিপদের কারণও হতে পারে।
তুমি যদি এর নিয়ন্ত্রণে না থাকো তাহলে এই শক্তি তোমাকে ধ্বংস করে ফেলবে। তবে আমি কি করতে পারি? আমি কি এই অভিশপ্ত লেহেঙ্গার শক্তিকে মুক্ত করতে পারবো? এই অভিশাপ মুক্ত করতে তোমার সাহস এবং আত্মবিশ্বাস দরকার। এই শক্তির শিকল ভাঙতে হলে তোমাকে মানসিক শক্তির প্রয়োজন। আমার সাথে চলো, আমি তোমাদের সাহায্য করব। রাইমা, ইমরান এবং বিলাল মিলে এক পুরনো মন্দিরে যায়। বিলাল বুঝিয়ে দেয় কিভাবে লেহেঙ্গার শক্তিকে মুক্ত করতে হবে। আজ আমি সব রহস্য উদ্ঘাটন করব। একে, আমি কি সত্যি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি? এটা কি কোনো পূর্বাভাস? সে চমকে ওঠে, তবে নিজের কৌতূহল চাপাতে না পেরে আরো কিছু দেখতে চেষ্টা করে। তার মনে রহস্য উদ্ঘাটনের আগ্রহ আরো বেড়ে যায়। মন্দির থেকে ফিরে আসার পথে রাইমা নিজেকে হালকা অনুভব করে। তার জীবনে এক নতুন আলোর সূচনা হয়েছে। সবকিছু শেষ হলো রাইমা। তোমার সাহস এবং সিদ্ধান্তের কারণে আমরা এই বিপদ থেকে মুক্ত হতে পারলাম। হ্যাঁ, তবে এই অভিজ্ঞতা আমাকে নতুন করে শিখিয়েছে